ইসলামের একটা রুকন হজকে অস্বীকার করে, তাহলে তার মধ্যে আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য থাকে? তদ্রূপ তেমনি ভাবে ইসলামের একটা রুকন হইল রমজান মাসের রোজা রাখা। কোন মুসলমানের সন্তান যদি রমজান মাসের রোজাকে অস্বীকার করে, রমজান মাসের রোজাকে, ফরজ রোজাকে অস্বীকার করলে যেমনি ভাবে ওই লোকটার মুসলমান থাকে না, তদ্রূপ তেমনি ভাবে ইসলামের একটা রুকন, ইসলামের একটা বিধান হইল কোনো ব্যক্তি যদি হ্যাঁ টাকা পয়সার মালিক হয়ে যায়, হজ করার মতন সামর্থ্য থাকে, ওই লোক যদি হজকে, ইসলামের একটা বিধান, হজকে অস্বীকার করে, তাহলে ওই লোকও কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ। এই জন্য ভাই আমরা এলাকার অনেক মানুষের উপর হজ করা ফরজ হয়ে রয়েছে, কিন্তু ভাই আপনি যে হজটা আদায় করলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কঠিন হিসাব দিতে হবে। যে সম্পদ দেওয়ার মালিক হইলাম আমি আল্লাহ তোমার সম্পদ দিলাম, আমার সম্পদ দিয়া তুমি হজ করতে, তুমি চিন্তা ভাবনা করছিলা যে আমার পয়সা পাতি শেষ হয়ে যাবে, 7 থেকে 8 লক্ষ টাকার প্রয়োজন হজ করতে গেলে বর্তমান সময়ে। তাহলে আমি 7 লক্ষ টাকা দিয়া যদি হজ করি, তাহলে আমার তো অনেক টাকা ব্যয় হয়ে যায়। ব্যয় হয়ে গেলে আমি এতদিন কিভাবে চলব? ব্যবসায়িকরা চিন্তা করে আমি ভালো করে সুদে ঘুষে ব্যবসা বাণিজ্য কইরা কিছু টাকা পয়সার মালিক হয়ে যাওয়ার পরে যখন বৃদ্ধ হয়ে যাইব, তখন হজ করতে চলে যাইব। হজ কইরা গিয়া জীবনের সমস্ত গুণাগাতা মাফ করায়া, তারপর সন্তানাদিগুলিকে ব্যবসা বাণিজ্যের কাজে লাগায়া আমি মসজিদে তসবি পড়বো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি পড়বো ভাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জাহাজি সাহেব, এখন তো আপনার উপর হজ ফরজ হয়ে গেছে, আপনি এখন হজ করেন না কেন? হুজুর, আমার মাইয়া গুলি রয়েছে, পোলাপান গুলির শাদি করানোর প্রয়োজন, পোলাপান গুলির আগে শাদি করায়, মাইয়া গুলির আগে বিবাহ দেয়, তারপর একটু বৃদ্ধ হয়, তারপর আল্লাহ আল্লাহ কইরে, আল্লাহ বিল্লাহ কইরে হজটা করতে যাই মনে। হজ করে তো হুজুর আর সুদ খাওয়া যাইত না, হজ করে তো হুজুর আর টেন্ডার বাজি করা যাইত না, হজ করে তো হুজুর আর নামাজ ছাড়া যাইত না, হজ করে তো হুজুর আর দাড়ি কাটা যাইত না। এই জন্য হুজুর হজটা চাইতেছি একটু শেষ দিক দিয়ে করতাম আর কি, কারণ এখনো পোলাপান বিবাহ করাইছি না, নাতি নাত করেও হয়েছে না। এখন হুজুর হজটা কিভাবে আদায় করি? এত যাই জামালা, সামনে বিশাল বড় যাই জামালা আছে। আল্লাহ বলতেছেন জিলকত, শাওয়াল মাস, জিলকত মাস, জিলহজ মাস, এই 3টা মাস হইল ভাই হজের মাস। কোনো ব্যক্তি যদি হজ করার মতন পয়সা থাকে, যেমন আপনার কাছে এই বছর হজে যাওয়ার মতো রেনা ফেনা বাদ দিয়া, সংসারের খরচাপাতি বাদ দিয়া আপনি হজে যাওয়ার মতো আপনার কাছে পয়সা পাতি আছে, তাহলে ইসলাম বলে তুমি এই বছরে হজে যাওয়া লাগবে। কোন বছর যাওয়া লাগবো ভাই? এই একটু কথা করা লাগবে, কোন বছর হজে যাওয়া লাগবো? এই বছরে তোমার হজে যাওয়া লাগবে। তুমি যদি বলো যে যেহেতু আমার একটু যাই জামালা আছে, এই যাই জামালা থাকার কারণে আমি এই বছর আর হজে যাব না, আগামী বছর আমি হজে যাই, কারণ মানুষের কোনো ভরসা নাই। কি নাই ভাই? মানুষের ভরসা আছে? 1 মিনিটের ভরসা নাই। আমি যে জুমার নামাজ পড়া রুমে উঠতে পারবো, আপনি যে জুমার নামাজ পড়া বাড়ি পর্যন্ত যাইতে পারবেন, গ্যারেন্টি দিতে পারবেন? গ্যারেন্টি দিতে পারবেন না। এই জন্য কিতাবওয়ালা কিতাবের মধ্যে বলে আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে উজু করো, 5 ওয়াক্তের নামাজ পড়ো, 6 উসুলের বয়ান শুনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 বেহেশতের সোনার ঘর, যদি চাও বাঁচতে জলদি যাও গাছতে, আসার আগে আজরাইল, জলদি যাও কাকরাইল, আর করো না বঙ্গি, জলদি যাও টঙ্গি, মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, জান্নাত হবে আমাদের বাড়ি। আমি আপনি যদি ভাই জান্নাতে যাইতে চাই, আল্লাহ তো জান্নাত বানাইলেন 8টা, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল নাইম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল কুলুদ, দারুস সালাম, দারুল কারার, ইল্লিয়িন। আল্লাহ বলতেছে বান্দারে, তুই যদি
হজ করার মতো সামর্থ্য হয়ে যাস, তুই কাবা শরীফের গিলাফে ধরে যখন বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাব্বাইক, ইন্নাল হামদ ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাব্বাইক, যখন তুই আমার নিকট লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে দেরি হইবে, বান্দারে তোর চোখের পানি নাকের ডগার আসার পূর্বেই আমি আল্লাহ হজের উসিলায় কাবা ঘরের গিলাফে দইরা কান্নাকাটি করার উসিলায় আমি আল্লাহ তোর পিছনের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য ভাই হজ একটা গুরুত্বপূর্ণ বিষয়, হজ একটা গুরুত্বপূর্ণ রুকন। শুধু তাই না, আল্লাহর নবী বলতেছেন আপনি বছর হজের মালিক হইলেন। কি আর মালিক হইলেন ভাই? হজের মালিক হইলেন। আপনি যদি ভাই এই বছর হজ না করেন, তাহলে আগামীতে যদি হজ করতে চান, হজের তো একটা মৌসুম আছে, আগামী বছর যদি আপনি হজ করতে চান, তাহলে আগামী বছর বাঁচবেন কিনা থাকবেন তাও তো জানা নাই। কাজে আপনার সন্তানাদিদেরকে ওসিয়ত করে দেওয়া লাগবে, হে আমার সন্তানেরা, আমি তো আমার উপর হজ ফরজ ছিল, আমি অসুস্থ থাকার কারণে বা কোনো একটা সমস্যা থাকার কারণে আমি হজ করতে পারছি না। আমি যদি আগামী বছর হজের মৌসুম আসার আগে যদি আমি দুনিয়া থেকে চলে যাই, তাহলে আমার বদলা তোমরা যে উপযুক্ত, সে যেন আমার পক্ষ থেকে আমার সম্পত্তি দেখে ওই লোকটা যেন হজটা করেনি। সুবহানাল্লাহ কইতেন না? মানে সামনে আগায় বসে হজ মানে কেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় সাগর, একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো হজ। হ্যাঁ, কিতাবের মধ্যে হজ সংক্রান্ত লম্বা আলোচনা আনছে। কিতাবের মধ্যে আসছে আপনি যদি মারা যান, মারা যাওয়ার পরে আপনার উপর যে হজটা ফরজ ছিল, এই হজটা আপনার পরিবারের পক্ষ থেকে যে কোনো একজন আদায় করা লাগবে। যদি আদায় না করেন, তাহলে হাসরের দিন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে, বান্দা সম্পদ দিছিলাম আমি, আমার সম্পদ দিয়া আমার ঘরটা তুয়াব করার জন্য তুই আসতে পারলে না, এমন কি তুই মৃত্যুবরণ করার পর তোর সন্তান আদি তোর আত্মীয় স্বজনও আইসা তোর বদলি হজ করলো না। কাজে হে ফেরেশতারা, ওই লোকটারে দইরা হাতে হাত করা লাগাও এবং পায়ে ডান্ডা বিড়ি লাগাইয়া জাহান্নামের দিকে টাইনা টাইনা নিয়ে যাও। নাউজুবিল্লাহ কইতেন না? তো জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভাই আমরা এলাকাতে অনেক মানুষ আছে, টাকা পয়সার অনেক মালিক। কিতাবের মধ্যে বলছে কোন ব্যক্তি যদি হজ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদ বাড়ায়। আপনি যদি হজ করেন ভাই, তাহলে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পদ বাড়ায় দিবে। অনেকে আবার বলে আমি তো বিবাহ শাদী করছি, ফুতেরে বিবাহ করাইছি না, নাতিরে বিবাহ করাইছি না, এখন আবার কিভাবে হজে যায়? আর যখন ওই লোকটা বুইড়া হয়ে যায়, বুইড়া মানুষ কি হজ করতে পারে? হজ করা কিন্তু অনেক কঠিন জিনিস। কি করে জিনিস ভাই? অনেক কঠিন জিনিস। 80 বছর 90 বছরের বৃদ্ধা মানুষ হজ করলে অনেক কঠিন হয়ে যায়। এই জন্য আল্লাহর রসুল বলেন হজ করার জন্য বিবাহ করা শর্ত। আপনি ছেলেরে বিবাহ করাবেন কোন সময়? আরে আপনি হজ করতেছেন, আপনি যদি সামর্থ্যবান হয়ে যান, বালেগ হন, আকলবান হন, তাহলে কিতাবওয়ালা বলছে আপনি বিবাহ না করলেও আপনি হজ করতে পারবেন। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই ইসলামের 5টা রুকনের মধ্যে একটা রুকন হইল কোন ব্যক্তি যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, তাহলে কিতাবের মধ্যে লেখছে ওই লোকে হজ করতে হবে। যদি ওই লোকে হজ আদায় না করে, তা হাসরের ময়দানে ওই টাকাগুলি সাপে পরিণত হইবে এবং আল্লাহ টাকাগুলি সাপে পরিণত বানায়া তার গলার মধ্যে ঝুলাইয়া দিবে এবং বলবে যে আমি তোর ওই সম্পদ, যে সম্পদ দ্বারা তুই হজ করতে চাইছিলাম। এই জন্য ভাই আমাদের প্রত্যেকের প্রয়োজন হইল হজ করা। কি করা ভাই? আমরা যারা সামর্থ্যবান আছি হজ করা।
আপনি নিয়ত করেন আমি হজ যদি নাও করতে পারি, 1 লক্ষ টাকা লাগে উমরা করতে। কারণ আমরা যে কাবার দিকে ফিরা প্রতিদিন নামাজ আদায় করি, আপনি যদি কাবার দিকে ফিরে নামাজ না আদায় করে দক্ষিণ দিকে ফিরে নামাজ আদায় করে নামাজ হইব? নামাজ হইতো না। আমরা যে কাবার দিকে ফিরে নামাজ আদায় করি, আমাদের প্রত্যেকের এমন একটা নিয়ত থাকা যে আল্লাহ আমার মনটা চায় একটু কাবাটা দেখতে। যে কাবার আলোচনা সারা জীবন করি, যে কাবার আলোচনা সারা জীবন করে যাইতেছে, আমার আপনার জন্য প্রয়োজন হইলো আল্লাহর নিকট দোয়া করা। কারণ নেওয়ার মালিক হইলো আল্লাহ, কোটি কোটি টাকার মালিক। উমরা করার কি নাই ভাই? সুযোগ নাই। আর 1 টাকা নাই, জুতা সেলাই করে রাস্তার মধ্যে আলোচনা করছিলাম গত বছর, জুতা সেলাই করে নিয়ত করছে হজ করবে। ওই লোকটা নিয়ত করার কারণে আল্লাহ তারা দিয়ে হজ করাই। সুবহানাল্লাহ কইতেন না? একটা মুসির কারণে 20 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করছিল। আলোচনা করছে কয় লক্ষ হাজির হজ কবুল করছে ভাই? 20 লক্ষ হাজির হজ কবুল করছে একটা মুসির কারণে। হ্যাঁ, এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল নিয়ত করা যে আল্লাহ জীবনে একবার হইলেও যেন মক্কা মদিনাটা দেখতে পারি। কারণ কিতাবের মধ্যে লেখছে যে পৃথিবীর সর্বপ্রথম ঘর হইল এই মক্কা। কি ভাই? মক্কার কাবাটা কি ঘর ভাই? মক্কার শরীফে যে গড়টা, এই গড়টার নাম হইলো কাবা শরীফ। পৃথিবীর সর্বপ্রথম গড়ের নাম হইলো কাবা ঘর। কি ঘর ভাই? ভাই কি ঘর ভাই? আওয়াজ দে বড় লাগবে। এই কাবা ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বানাইছে। কিভাবে বানাইছে এটা আরেকদিন আলোচনা কর। পৃথিবীটা পানি আসিল, পানি থেকে ফেনা হইলো, তারপর কিভাবে মাটি হইলো এই আলোচনা আরেক। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া যখন জান্নাতে কায় এবং ঘুরে ফিরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়ারে বলেন, এ আদম এবং হাওয়া জান্নাতে কি থাকতে চাও? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ জান্নাতে কে না থাকতে চায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে বললেন, হে আদম এবং হাওয়া, জান্নাতে যদি থাকতে চাও লা তাকরাবা হাযিস শাজারা, জান্নাতের ভিতরে আদম একটা নিষিদ্ধ গাছ আছে, এই গাছের কাছেও যায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করার পরও লম্বা কথা সংক্ষেপে বলতেছি, আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আদম আলাইহিস সালাম ওই নিষিদ্ধ গাছের ফল খাইলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সকলের বাবা আদি পিতা আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠায় দেন। দুনিয়ার জমিনে পাঠানোর পর আদম রে পাঠাই শ্রীলঙ্কাতে, আর হাওয়াকে পাঠাই তাইফের মধ্যে। দুইজনকে যখন দুই দেশে পাঠিয়ে দে, দীর্ঘদিন যাবত আল্লাহ পাক রব্বুল আলামিন নিকট আদম আলাইহিস সালাম দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ গো অত্যাচার করছি রে মওলা, জুলুম করছি মওলা, নির্যাতন করছি রে মওলা, তুই ক্ষমা করনেওয়ালা ছাড়া আর কেউ ক্ষমা করনেওয়ালা নাই, দে না মওলা তুই আমারে ক্ষমা কইরা। ওইভাবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিকট আদম এবং হাওয়া দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়ার দোয়া কবুল করলেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, আমার বন্ধু আদমকে গিয়া বলগা অমুক অঞ্চলের মধ্যে, মক্কা অঞ্চলের মধ্যে একটা ঘর নির্মাণ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতা জিব্রাইল আইসা আদম রে বলেন, আদম, আল্লাহর ইবাদত করার জন্য আপনি একটা ঘর নির্মাণ করেন। জিব্রাইল আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম বলে, হে জিব্রাইল, কিসের ঘর বানাইবো? ঘরের ডিজাইনটা কেমন হবে? ঘরের কোয়ালিটিটা কেমন হবে? ঘরটা কোন জায়গায় স্থাপন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, হে আদম, অমুক একটা জায়গা মক্কা শহরের
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মক্কা শহরের মধ্যবর্তী একটা জায়গা, ওই মক্কার মধ্যে তুমি একটা কাবা ঘর বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদেশে আমার আপনার বাবা আদম আলাইহিস সালাম ওই মক্কা নগরীতে একটা ঘর বানাইলেন। ঘর বানানোর পর আদম আলাইহিস সালাম বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহর নিকট দোয়া করে এবং আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি যে ঘর বানানোর জন্য আমারে আল্লাহ আদেশ করছেন, আল্লাহ আল্লাহ আমি ঘর বানাইলাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম রে বলেন, হে আদম, যেহেতু এখন ঘর বানাইছো, কাবা ঘর তুমি বানাইছো, কাজেই এখন থেকে এই ঘরের চতুর্দিক দিয়ে দাঁড়ায়া আমার ইবাদত করো। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জুড়ে বলেন ভাই সুবহানাল্লাহ। ভাই আদম আলাইহিস সালাম রে দিয়া কাবা ঘরটা বানাইছে। বানায় আদম রে আল্লাহ কইছে, আদম ইবাদত করার কিন্তু একটা ঘর লাগবে। পৃথিবীর প্রথম ঘর কাবা ঘর, এটা প্রথম আমি ফেরেশতা দিয়ে বানাইছিলাম, এখন আমি আবার তোমার নিজের হাত দিয়ে বানাইছি। এখন হে আদম, তুমি এবং তোমার বিবিকে নিয়া এই ঘরের মালিক অর্থাৎ আমি আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী কাবা ঘরের সামনে দাঁড়ায়া আল্লাহর নিকট দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ অত্যাচার করছি মওলা, জুলুম করছি রে মওলা, নির্যাতন করছি রে মওলা, তুই ক্ষমা করনেওয়ালা ছাড়া আর কেউ ক্ষমা করনেওয়ালা নাই। আমার আপনার সকলের আব্বা আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশে এই কাবা ঘর বানাইয়া আদম ইবাদত করে। আর আল্লাহর নিকট আদম দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়া আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এইভাবে 1,24,000 মতন্তরে 2,24,000 নবী আসছিল। সমস্ত নবীরা আইসা কাবার গিলাফে ধইরা দোয়া করে, আল্লাহ গো আপনি আমার উম্মতকে মাফ করেন। আল্লাহ পৃথিবীতে যত মুসলমান আসবে সমস্ত মুসলমানদের দোয়াকে কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে সুসংবাদ দেন, হে মুহাম্মদ আপনি স্মরণ রাখেন আপনার কোন এমন উম্মত যে উম্মতে শত ব্যস্ততা রাইকা কাবা শরীফের গিলাফ দইরা যদি আমার কাছে বলে, আল্লাহ অত্যাচার করছি মওলা, জুলুম করছি রে মওলা, নির্যাতন করছি রে মওলা, তুই ক্ষমা করনেওয়ালা ছাড়া আর কেউ ক্ষমা করনেওয়ালা নাই। নবীরে সান্ত্বনা দে আল্লাহ, আর বলেন, হে মুহাম্মদ আপনার কোন উম্মত যদি কাবা গরফ দইরা গিলাফের মধ্যে দইরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিকট যত দোয়া করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত দোয়াকে কবুল করে নেব। সুবহানাল্লাহ কইতেন না? এজন্য ভাই আপনি যদি কাবা শরীফে নাও যাইতে পারে, যারা কাবা শরীফে যায় তাদের কাছে দোয়া নিবেন যে, ভাই রে আমার তো এই সোনালী কপাল হইছে না যে আমি কাবা ঘরটার মাঝে যা হাতটা লাগায়া আর বুকটা লাগায়া আল্লাহর কাছে দোয়া করাম, কিন্তু বাইরে তোর হাতটার সাথে আমার হাতটা লাগাই দিতেছি, যখন কাবা ঘরটা ধরবে তখন দইরা আমার নামে একটু দোয়া করিস যেন আমি আমি আমারেও যেন এই আল্লাহর ঘর তওয়াব করার মতো সুযোগ করে দিই। সুবহানাল্লাহ কইতেন না? এজন্য ভাই আপনার সম্পদ না থাকুক, আপনি যদি এই জন্য আসতে যে কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে নিরে আল্লাহ। আপনার কলবে কলবে যদি কাবার সাথে যদি আপনার কলবের মিল থাকে, দেখবেন একজন শিল্পপতি আয়া বলতেছেন যে অমুক লও তোমারে আজকে আমি উমরাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ কইতেন না? যদি আপনার কলবের মিল থাকে কাবার সাথে, তাহলে আল্লাহ স্বপ্নের মাধ্যমে বড় লোকদের গাঢ় দইরা কইব যে ওই লোকটারে লয়ে যা, তাড়াতাড়ি কাবা শরীফে লয়ে যা, ওই লোকটা কাবা ঘর দেখার জন্য পাগল মারা হয়ে গেছে। আল্লাহ স্বপ্নে দেখায় হইলেও কোন মানুষের মাধ্যমে আল্লাহ আপনারে বিনা পয়সাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? হাজার ঘটনা আছে। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল কাবা শরীফের প্রতি মহব্বত থাক,
কাবা শরীফের প্রতি দরদ থাকা এবং আল্লাহর নিকট দোয়া করা যে আল্লাহ জীবনে একবার হইলেও এই কাবাটা কি কইরেন আমারে দেখায়েন, জীবনে একবার হইলেও এই কাবার গিলাফটা যেন ধরতে পারে। 1-1.5 লক্ষ টাকা কোনো বিষয় না, কত লক্ষ লক্ষ টাকা আপনার নষ্ট হয় না? কিন্তু আপনি যদি একদিন উমরা করে আসতে পারেন, দিলে একটা বড় শান্তি পাইবেন এবং আল্লাহর নিকট বলতে পারবেন আল্লাহ আমার কোনো চালান নাই, আল্লাহ আমার এতটুকু চালান ছিল, আল্লাহ আমার কাবার প্রতি একটা মহব্বত ছিল, কাবার প্রতি একটা ভালোবাসা ছিল, আল্লাহ আল্লাহ আমার জীবনের কিছু রুজি রোজগার থেকে আমি কিছু পয়সা বাঁচায় রাখছিলাম যে আমি উমরা করার জন্য, আল্লাহ এই পয়সা কষ্টের পয়সাগুলি দিয়ে আল্লাহ আমি উমরা করছি এবং তোমার রসুলের রওজাটা জিয়ারত করছে, আল্লাহ আমার আল্লাহ আমল নামা নাড়া দিয়েন না, আল্লাহ আল্লাহ আপনি ভালো কাজের উসিলা কইরা যেহেতু আল্লাহ আমার হাত দিয়া কাবাডা সইছি, আল্লাহ আমার এই চোখ দিয়া রসুলের রওজাটা দেখছি, আল্লাহ আল্লাহ আমার এই চোখ দিয়া কাবাডা দেখছি, আল্লাহ এই উসিলা করে আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন, সুবহানাল্লাহ। এই জন্য ভাই এই যে হজের মৌসুম আসতেছে, আমাদের প্রয়োজন হইল যারা হজে যাইবে তাদের কাছ থেকে দোয়া নেন যে ভাই আল্লাহ তো আপনারে হজের জন্য কবুল করছে, আপনিও কাবা ঘরে দইরে দরজা মধ্যে দইরা আমার জন্য দোয়া করেন যেন আমিও যেন আপনার মতোই আল্লাহর ঘরে যাইতে পারি, সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলেন উম্মত রে, কোন ব্যক্তি যদি মক্কা শরীফটা আসার পরে কাবার গিলাফে দইরা আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝায় উম্মত কোন ব্যক্তি যদি কাবা ঘর তওয়াফ কইরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা আয়েশা জিয়ারত করে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে ওই লোকটার জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যায়, সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল আল্লাহর নিকট দোয়া করা যে আল্লাহ, কারণ ভাই আল্লাহর লীলা খেলা আপনি জানতেন, এই আল্লাহ দেখবেন যে 1 বছরে কেউ আল্লাহ শিল্পপতি বানায় লাইছে, এমন আছে না? আবার এমনও মানুষ আছে 6 মাসে তার কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেছে, হাজারো ঘটনা আছে ভাই, আছে না? এই জন্য কিতাবালা কইছে যে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা দিছে যে সম্পদ দিছে, এই সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করেন, এই সম্পদ কি করেন মক্কা মদিনা যা ওয়াজ করে, যারা এলাকায় চলতে পারে না তাদেরকে সাহায্য করেন। এই জন্য কবি বলেন আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, কাউকে রাখো 10 তলাতে মোলা, কাউকে রাখো গাছতলায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, ইব্রাহিম তোমার নবী ছিল, ইব্রাহিম তোমার নবী ছিল, ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদ তারে আগুনে ফেললো, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন ফুরল না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, ইসমাইল তোমার নবী ছিল, গলার মধ্যে ছুরি চালাইলো, গলা কেন কাটলো না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, কাউকে রাখো 10 তলাতে মোলা, কাউকে রাখো গাছতলায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, ইউনুস তোমার নবী ছিল, ইউনুস তোমার নবী ছিল, মাছে তারে গিলে ফেললো, মাছের পেটে রইলেন ইউনুস, মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না, আল্লাহ তোমার লীলা খেলা
কেউ বুঝে কেউ বুঝে না, কাউকে রাখো দশতলাতে মোলা, কাউকে রাখো গাছতলায়। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝাই, উম্মতরে অহংকার করবা না। কারণ অহংকার এমন একটা জিনিস, যে আল্লাহ তোমারে সম্পদ দিছে, ওই আল্লাহ কিন্তু তোমাকে রাস্তার ভিক্ষুক বানাইতে বেশি সময় লাগবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বুঝান, হে উম্মতেরা সাবধান সাবধান, অহংকার এমন একটা গুনাহ, কোন ব্যক্তির ভিতরে যদি তিল পরিমাণ অহংকার দেয়, কি পরিমাণ অহংকার ভাই? আর এক কিতাব বলা লেখছে, কোন ব্যক্তির ভিতরে যদি সরিষা দানা পরিমাণ অহংকার থাকে, তাহলে ওই লোকটা আল্লাহর জান্নাতে ঢুকবে না, নাউজুবিল্লাহ কইতেন না? কোন ব্যক্তির ভিতরে যদি সরিষা দানা পরিমাণ অহংকার, হ্যাঁ, ওই লোকটা কই ঢুকতো না ভাই? জান্নাতে ঢুকতো না। এই জন্য ভাই আমার আপনার প্রয়োজন হইল অহংকার থেকে কি করা ভাই? নিজেরে বাঁচায় রাখ। আর আল্লাহ নিকট বেশি বেশি দোয়া করা ভাই রে, যে আল্লাহ তুমি আমার জীবনে একবার হইলেও এই মক্কা মদিনাটা দেখা নিয়ে আইল। কারণ আমার আব্বা এবং দাদি দেখতাম আমরা ছোটবেলা প্রতিদিন দোয়া করতো যে আল্লাহ অর্থ সম্পদ নাই, যাওয়ার মতো আমার সামর্থ্য নাই, তো আল্লাহ তুমি যদি নিতে চাও তাহলে কত ভাই নেওয়া যায়। কিন্তু এই যে এত দোয়া করার কারণে আল্লাহ আমার আব্বার এবং আমার দাদির দুজনের হজ করার তো বিজ্ঞান সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আপনি নিয়ত করেন যে আল্লাহ তোমার কাছে একটাই চাও, আল্লাহ তুমি যদি ইচ্ছা করো আল্লাহ বিনা পয়সায় আমারে এই মক্কা মদিনা দেখাইতে পারো, সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আমার প্রত্যেকের একটা জীবনের আকাঙ্ক্ষা থাকবে যে আমরা যেন রসুলের, হ্যাঁ, কবরটা জিয়ারত করতে পারি। আজকে মক্কা, মক্কা কি কারণে দামি হয়েছে ভাই? মদিনা কি কারণে দামি হয়েছে? রসুল যেহেতু এই মক্কা শরীফে আসছে, মদিনা শরীফে ঘোরাফেরা করছে, এই কারণে আজকে মক্কা মদিনার দাম বাইরে গেছে। মক্কাতে যেহেতু ভাই কাবা আছে, এই কারণে মক্কার দাম বাড়ছে। মদিনাতে যেহেতু রসুল শুয়ে আছে, এই কারণে মদিনার দাম বাইরে গেছে। মক্কা মদিনায় যেহেতু কোরআন নাজিল হয়েছে, এই কারণে ভাই মক্কা মদিনার দাম বাড়ছে, নালে কিন্তু ভাই মক্কা মদিনার দাম বাড়লো না। আজকে আপনি তা কোরআন শরীফের সাথে যদি একটা কাপড়ের কম দামি গিলাপ যদি, হ্যাঁ, আপনি লাগান, ওই গিলাপটা মাটিতে বললে সুমুন খায় কি খায় না ভাই? চুম্বন খায়। এই কম দামি প্যালেস্টার কাপড় দিয়া আপনি গিলাপ বানাইছেন, আর আপনি 1000 টাকার গজের কাপড় মাটিতে বইরা গেলেও চুম্বন করেন না। আর কোরআন শরীফের প্যালেস্টার কাপড় দিয়ে একটা গিলাপ বানাইছেন, এটা মাটিতে বললে মানুষের চুম্বন খায় কি খায় না ভাই? কি কারণে ভাই এটার দাম বাড়ছে? কাপড়টা কম দামি হইতে পারে, কিন্তু কোরআন শরীফের সাথে কাপড়টা লাগার কারণে কি হয়ে যাচ্ছে? এই কম দামি কাপড়ের দাম বেড়ে গেছে, সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আপনাদের নিকট একটা অনুরোধ থাকবো, জীবনে কোনোদিন যারা নামাজ পড়ে, আলেম উলামা তলাবা, তাদের সাথে জীবনে কি করেন না ভাই? বেয়াদবি করেন না। কারণ কিতাবের মধ্যে কইছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা আল্লাহ বিল্লাহ করে, আলেম উলামা তলাবা মাদ্রাসার ছাত্র যারা, যারা দিনবেলা সবসময় কোরআন শরীফ নিয়ে ব্যস্ত থাকে, তাদের মনে যদি আপনি কষ্ট দেন, তাদেরকে যদি আঘাত দেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা এমন সমস্যাতে ফেলবো, যে সমস্যার ফেস আপনি জিন্দিগিতেও ভাঙতে পারবেন। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল, যারা এলাকার মই মুরব্বী আছে, আমরা যারা যুবক আছি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এলাকার মই মুরব্বী আছে, তাদেরকে আমরা সম্মান করব। কারণ আপনি যদি মই মুরব্বীদেরকে সম্মান না করেন, সালাম না দেন, আপনিও কিন্তু ভবিষ্যতে মুরব্বী হইবেন। আপনি যদি আজকে মুরব্বীদেরকে পাইলে সালাম দেন, ইজ্জত করেন, তাহলে আপনি যখন মুরব্বী হইবেন, তখন আপনার প্রজন্মরাও আপনারে কি করব? ইজ্জত করবো। এই জন্য কিতাব বলা লেখছে কামা তাদিনু তুদান, আমার আপনার যেমন কর্ম তেমনই ফল হইব। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেকে যেন আমরা হজ উমরা করতে পারি, এমন নিয়ত করতে পারি। আল্লাহ আমাকে আপনাকে তৌফিক